দেশে চলমান সহিংসতা প্রতিরোধে গত ৯ মার্চ প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে ধর্ষণ বিরোধী মঞ্চ গঠনের ঘোষণা দেওয়া হয়। একই দিনে মশাল মিছিল শেষে এই মঞ্চের পক্ষ থেকে ৫টি দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। ৫ দাবির দ্বিতীয় দফায় সব শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারী ও শিশু নিপীড়ন বিরোধী সেল গঠনের কথা বলা হয়েছে। এতে নতুন করে আলোচনায় যৌন নিপীড়ন বিরোধী সেল। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বলছেন, যৌন নিপীড়ন বিরোধী সেলের বিষয়টি জানেন না অনেকেই। এই বিষয়ে সচেতনতা বাড়াতে সভা, সেমিনার, ওয়ার্কশপ সহ বিভিন্ন কর্মসূচি নিতে হবে। এছাড়া ডিপার্টমেন্ট ভিত্তিক সেল গঠন করে সেখানে শিক্ষার্থী প্রতিনিধি নিয়োগের দাবি তাদের। যারা ক্ষমতায় থাকে আমরা দেখি যে তাদের একটা লেজুর বৃত্তি শুরু হয়ে যায়। তো সেই ক্ষমতাসীন শিক্ষকরা যেন কোনোভাবে তাদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণটা না দেখাতে পারে। আমরা অনেকেই জানি না যে ক্যাম্পাসে একটা যৌন নিপীড়ন বিরোধী সেল আছে। এটা যে প্রত্যেক শিক্ষার্থীদের জানানো, প্রশাসনের এই ব্যবস্থাটা অবশ্যই নেওয়া উচিত। যৌন নিপীড়ন বিরোধী সেল সংশ্লিষ্টরা বলছেন, নতুন করে কাজ শুরু করা হলে আগের অভিযোগগুলোরও যথাযথ ব্যবস্থা নেওয়া যাবে। যে পুরনো যে কমিটি ছিল, যেহেতু ওনারা ওটাকে রিজলভ করেননি বা কোনো কনক্লুশন বা ডিসিশন দেননি, সেই জন্য এগুলো পেন্ডিং অবস্থায় রয়ে গেছে। তো আমাদের ক্ষেত্রে যেটা হবে, হয়তো বা আমরা এটাকে অবশ্যই যখন কেসটা আমাদের কাছে আসবে, আমরা পুনরায় আমাদের মতো করে ওই জিনিসটাকে যাচাই বাছাই করেই পরবর্তী কাজগুলো করব। আমরা ফ্যাক্টস অনুযায়ী যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নিব। আর কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকবৃন্দ বা যেই জড়িত থাকুক, যদি সেটা প্রমাণিত হয় তাহলে এখানে সর্বোচ্চ যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিব। দেশের ৪৫টি পাবলিক এবং ৯৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এই সেল গঠিত ছিল। এছাড়াও দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নতুন সেল গঠন করা হলেও বাকিগুলোতে চিঠি পাঠিয়েছে ইউজিসি। রাজনৈতিক ও দলীয় আনুগত্যের ঊর্ধ্বে থেকে নতুন এই সেলগুলো কাজ করবে বলে আশা অধ্যাপক তানজিম উদ্দিন খানের। এখন আপাতত আমরা অ্যাসেসমেন্ট করতে চাচ্ছি যে কি অবস্থায় আছে, এবং আমরা ভাবছি আমরা বিশ্ববিদ্যালয়ের যারা উপাচার্যের দায়িত্বে আছেন তাদেরকে নিয়ে আমরা বসব। শিক্ষার্থীরা যাতে কোনোভাবে হয়রানির শিকার না হন সে ব্যাপারেও খেয়াল রাখার আশ্বাস দেন এই ইউজিসি সদস্য। ঠিক কী ধরনের পদক্ষেপের মাধ্যমে নারীদের উপর ঘটতে থাকা এই হেনস্থার বন্ধ সম্ভব, তার নিয়ে সুনির্দিষ্ট উত্তর নেই কারো কাছেই। তাই তো প্রশ্নের বেড়াজাল থেকেই যায়। নারীদের এই হেনস্থা বন্ধে অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিতের পাশাপাশি সার্বিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনেরও প্রয়োজন রয়েছে কিনা। তাজফিয়া উখরোজ, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।